এই জায়গাটি শেষ পর্যন্ত রক্ষা হচ্ছে, কিন্তু রক্ষা হচ্ছে সবকিছু ধ্বংস করে দেওয়ার পরে। বিষয়টা খুব আজব না? আমি গতকালকে কন্টেন্টটি প্রকাশ করার পরে অনেকেই আজকে এসেছেন এটি দেখতে। তার মধ্যে এসেছেন হেরিটেজ রাজশাহীর সভাপতি, একজন গবেষক মাহবুব সিদ্দিকী। তিনি এখানেই আছেন। আমরা একটু তার কাছে কথা শুনবো যে তিনি আসলে এটি নিয়ে কি ভাবছেন, কি করা উচিত এখন আমাদের। চলুন একটু মাহবুব সিদ্দিকীর কথা শুনি। যারাই নতুন প্রকল্প করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন এটা ভেঙে ফেলা, তো এটা কি সঠিক হয়েছে? আসলে যারা ইতিহাস নিয়ে চর্চা করেন কিংবা এইসব বিষয় নিয়ে যারা কাজ করেন, এরকম মানুষদের সঙ্গে আলাপ আলোচনা করা উচিত ছিল তো, যে এই শহরে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে যেটা এখন খাস সম্পত্তি হয়ে আছে কিংবা ভেসেড হয়ে আছে, যে অবস্থাতেই থাকুক না কেন, সেগুলো নিয়ে তো চিন্তা ভাবনা করা উচিত। তো সেখানে আমাদেরও কিছু ল্যাক আছে, আমরা বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ত আছি, আমরা খেয়ালও করতে পারিনি। কিন্তু যারা দায়িত্ববান মানুষ, এখানকার এডিসি রেভিনিউ আছেন, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, অত্যন্ত দক্ষ মানুষ এবং সমাজ সচেতন। তো উনি একটু ভুল হয়েছে, উনি যদি সরেজমিনে কয়েকবার আসতেন এবং আমরা যে দৃষ্টিভঙ্গি থেকে দেখছি, যে নজর দিয়ে দেখছি, সেইভাবে উনি সেই নজরে দেখলে নিশ্চয়ই অনুধাবন করতে পারতেন যে এর একটা খুব ক্ষুদ্র আকারে হলেও নিশ্চয়ই এর প্রত্নতাত্ত্বিক মূল্য রয়েছে। তো এটা দেখলে হয়তো উনি সিদ্ধান্ত তার কর্তৃপক্ষকে বলতে পারতেন যে না, এটা নিয়ে একটা আলোচনা হওয়া উচিত, তারপরে সিদ্ধান্তটা এই যে ভেঙে ফেলা। তো সর্বনাশ যা হওয়ার তো হয়েই গেছে, এখন তো এটা মাটির সাথে মিশে গেছে সব কিছু। আমরা কষ্ট পাচ্ছি, আমরা যারা এটা নিয়ে চর্চা করি, সংরক্ষণের জন্য আন্দোলন করি, আমরা কষ্ট পাচ্ছি। তো এই কষ্টটা কিছুটা লাঘব হবে যদি এই যে পাশে দেখছেন গাছ, শতাধিক বয়স নাগলিঙ্গম, এটা খুব অপ্রচলিত গাছ আমাদের দেশে, বহু মানুষ দেখতে আসে এটা। তো যে প্রকল্পই আপনারা নেন না কেন, এটার উপরে যেন আঘাত না আসে, এটা এই দিকে অত্যন্ত সচেতনভাবে খেয়াল রাখবেন। আমাদের দাবি হলো যে এটা যা হবার হয়ে গেছে, আমরা একটা তালিকা দেব এই শহরে কতগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে, সেগুলোকে সংরক্ষণ করা। এবং আমরা ভবিষ্যতে আমাদের সংগঠনের পক্ষ থেকে, হেরিটেজ রাষ্ট্রের পক্ষ থেকে আমরা একটা গ্রন্থ রচনা করছি, এই শহরে পর্যটন শিল্প উন্নত করার জন্যে কি কি পর্যটন স্থল রয়েছে সেগুলোকে আমরা চিহ্নিত করে আমরা উপস্থাপন করব এবং গ্রন্থের মধ্য দিয়ে ছবিও দেব। আমরা এই প্রত্নস্থলগুলো রক্ষা করার জন্য, সচেতনভাবে রক্ষা করার জন্যে তারা যেন ব্যবস্থা নেন এবং এ ব্যাপারে তাদের ভূমিকা যেন থাকে, এটাই আমাদের আবেদন। আমি আজ দুপুরে কথা বলেছিলাম বোয়ালিয়া থানার এসিল্যান্ড আরিফ হোসেনের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন যে এই বাড়িটি আর ভাঙা হবে না, তারা বাড়ি ভাঙার সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছেন এবং এখানে যে যা কিছু আছে, যে অবস্থায় আছে, তার সব কিছুই এখন এভাবেই থাকবে এবং এগুলো নিয়ে তারা যাচাই বাছাই করবেন, গবেষণা করবেন, গবেষকদের সঙ্গে কথা বলবেন, তারপরে এই জমির ব্যাপারে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। আপনারা দেখুন যে কিভাবে সব কিছুই কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। ভেঙে গুড়িয়ে দেওয়ার পরে পুরো স্থানটি কিন্তু আপনারা দেখছেন যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সবাই অনেকেই দূর দেশ থেকে আসছে দেখার জন্যে। তো
তো আসলে আশ্চর্যজনক, এটাই আমরা ভাবতে পারি। কিন্তু এটা দেখে মনে হচ্ছে কি কোনো ঐতিহাসিক স্থানের একটা সুড়ঙ্গ পথ। এটা আগে ছিল রাজবাড়ি, মানে মহিলা সংস্থা বলে ওইটাকে। তো মহিলারা এখানে কাজ শিখতো, সেলাই শিখতো, মানে অনেক রকমই মানে প্রশিক্ষণ এখানে দেওয়া হতো।